রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাঙা বিন্দার ছবিটায় গোপ এঁকে দিচ্ছিল এবং অনিমেষের মতো করে চুল এঁকে দিচ্ছিল। ছবিটা আঁকা শেষ হলে সে নিজেই অবাক হয়ে যায় যে এই অনিমেষ আর কেউ নয়, এটা হচ্ছে বিন্দা। পরবর্তী সিনে আমাদের ড্রয়িং রুমে দেখানো হয় সেখানে পুজোর কার্যক্রম চলছিল। তখন ময়না এসে তার ছেলেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার ছেলে কিছুতেই যেতে চায় না। তখন ময়নার শাশুড়ি বলে, বাচ্চারা এই পুজোতে থাকবে না, তার মানেটা কি? তুমি কি বলতে চাইছো? ময়না বলে, সার্থকী বলেছে রাঙার থেকে দূরে রাখতে, ও যে কোনো সময় কিছু একটা করে দিতে পারে, তাই আমি বাচ্চাকে নিয়ে যাব এখান থেকে। এরপর সেখানে একলব্য এবং অঙ্কুর বাজার করে চলে আসে। একলব্য ময়নাকে বলে, তুমি ওকে ওভাবে টানছো কেন, কি হয়েছে? একলব্যর মা বলে, ময়না কিছুতেই তার ছেলেকে এখানে থাকতে দেবে না, তাকে নাকি সার্থকী বলেছে রাঙা তার ছেলের ক্ষতি করে দিতে পারে। একথা শুনে একলব্য বলে, তুমি চিন্তা করো না, কিছু হবে না, রাঙাকে আমি সামলে রাখবো। এরপর একলব্য পাঁচালীকে জিজ্ঞেস করে, রাঙা কোথায়? পাঁচালী বলে সে ঘরেই আছে, সে বিয়ের অ্যালবাম দেখছে, সে কিছুতেই নিচে আসতে চায় না। তখন একলব্য বলে, ঠিক আছে, আমি ওকে নিয়ে আসছি। এরপর একলব্য রাঙাকে আনার জন্য উপরে চলে যায়। অন্যদিকে আমাদের রাঙাকে দেখানো হয় সে ছবিটা দেখে তো নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিল না যে এটা বিন্দা কি করে করতে পারে। রাঙা বলে, তুই একটুও বদলাসনি, আমাকে মেরে ফেলার জন্য অনিমেষ সে যে একাডেমিতে গিয়ে আমার তীরে বিষ মাখিয়েছিলি, তোকে আমি ছাড়বো না, তোকে আমি তীর মেরে ফালা করে দেবো। এরপর সেখানে একলব্য চলে আসে। তখন রাঙা দরজা খুলে একলব্যকে ভিতরে নিয়ে আসে এবং সে একলব্যকে বলে, আমি খুঁজে বের করেছি কে আমাকে মারার চেষ্টা করেছিল। এরপর রাঙা ওই ছবিটা দেখিয়ে দেয়। একলব্য ছবিটা দেখে তো অবাক হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের পুজোর জায়গায় দেখানো হয় সেখানে পুজো স্টার্ট হয়ে গেছে। ময়না তার শাশুড়িকে বলে, রাঙা নেই, এই জন্য এখানে আমি আমার ছেলেকে বসতে দিয়েছি, না হলে কিছুতে এখানে বসতে দিতাম না। অন্যদিকে বিন্দা আইরিকে বলে, রাঙা ঘরে কি করছে বলো তো, নতুন কোনো প্ল্যান করছে না তো? আইরি বলে, আমার মনে হয় সে প্ল্যান করছে, ও যে ব্যবহারগুলো করছে সেটা ওই ইনজেকশনের ইফেক্ট। এরপর সিন ঘুরিয়ে আমাদের আবার একলব্য এবং রাঙাকে দেখানো হয়। একলব্য রাঙাকে বলে, এই সব কিছুর পেছনে বড় বৌদি আছে। রাঙা বলে, হ্যাঁ, সে অনিমেষ যে আমার একাডেমিতে গিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করেছে, সে একটুও বদলায়নি, কিন্তু এই ব্যাপারটা এখন কাউকে বলা যাবে না। তুই এখন নিচে যা, নিচে গিয়ে সবাইকে বল আমি পুজোর জায়গায় আসবো না, বেশি জেদ করলে আমি ঘরে জিনিসপত্র ভাঙচুর করব। একলব্য বলে, এসব কথা বলে তো মা উপরে চলে আসবে। রাঙা বলে, তুই মায়ের কানে কানে সত্যিটা বলে দিবি, এখন তুই যা, আমি এই সুযোগে বড় বৌদির ঘরটা সার্চ করে দেখবো। পরের দিনে আমাদের আবার পুজোর জায়গা দেখানো হয় সেখানে একলব্য সবাইকে বলে, রাঙা এখানে আসতে চাইছে না। এরপর সে তার মায়ের কানে কানে গিয়ে বলে, রাঙা উপরে কাজ করছে, সে কাউকে সন্দেহ করছে বাড়ির। একলব্য যখন তার মায়ের কানে কথা বলছিল ফিস ফিস করে, তখন বিন্দা এবং আইরি এটা লক্ষ্য করে। অন্যদিকে আমরা রাঙাকে দেখতে পাই সে বিন্দার ঘরটা সার্চ করছিল, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। তখন সে বলে, আমি জানতাম তুই ঘরে কিছু রাখবি না। এরপর আমাদের বিন্দাকে দেখানো হয় সে সকলকে বলে, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমি ঘরে গিয়ে ওষুধটা খেয়ে আবার আসছি। কথা শুনে তো একলব্য ও তার মা খুব চিন্তায় পড়ে যায়। পরবর্তী সিনে আমাদের বিন্দা রুমে দেখানো হয় বিন্দা ঘরে গিয়ে ঘরে এলোমেলো দেখে বুঝতে পারে এই কাজটা রাঙা করেছে। বিন্দা বলে, তুই যতই নাটক করিস না কেন, আমি বুঝতে পেরেছি তুই আমাকে সন্দেহ করছিস। আইরি যতই বলুক তুই সন্দেহ করছিস না, কিন্তু আমার এটা মনে হয় না। শেষ দিন আমাদের রাঙাকে দেখানো হয় সে ঘরে এসে তার শাড়ির ভেতর থেকে একটা গোপ বের করে, যেটা সে বিন্দার ঘরে খুঁজে পেয়েছে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাঙা বিন্দার রুমে দ্বিতীয়বারের মতো সার্চ করছিল, তখন সে বিছানার নিচে গোপটা পায়। এরপর রাঙা বলে, আমার সন্দেহ আরো দৃঢ় হলো যে এই কাজটা তুই করেছিস, তোকে আমি কিছুতেই বুঝতে দেব না যে আমি তোকে সন্দেহ করছি, তোকে আমি হাতে নাতে ধরবই। অন্যদিকে বিন্দা বলে, আমি তোকে কিছুতেই বুঝতে দেব না, আমি সব জানতে পেরেছি, তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে